ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার আরও একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। চলো, গুড মর্নিং। দাঁড়াও, মা গোপু সোনাকে তুলেছিলে সকালবেলা? বন্ধুরা, রাধে রাধে। তো আমার মা কিন্তু আমার ভাইকে পুরো নিজের সন্তানের মতো করেই মানুষ করে। আমি ভাই বললাম কারণ আমার মা গোপু সোনাকে নিজের ছেলের মতো দেখে, তাহলে গোপু সোনা আমার ভাই তো অবশ্যই হবে। আর আমিও আমার গোপু সোনাকে নিজের ভাইয়ের মতোই ভালোবাসি, ওকে ভীষণ ভালোবাসি আমি। তো মা ওকে সকালবেলা তুলছিল, তো তারপরে বাসন টাসন মেজে টেজে রাখলো, কারণ ঘরে এত পরিমাণে ইঁদুর আর ছুঁচোর উৎপাত হয়েছে তোমাদের কি বলবো গাইজ। দেখো, বাবার বক্সের তার কেটে একাকার করেছে, সব ছন্নছাড়া করে দিয়েছে ইঁদুরে। বাবা তো রেগে বোম হয়ে গেছে, বাবা বলছে ইঁদুরের আমি ষষ্ঠী পুজো করে তারপরে ছাড়বো। তো বাবা তো এখানে প্রচণ্ড রেগে গিয়ে বক্স টক্স সারতে লেগেছে, আর এদিকে মা ইঁদুরের সমস্ত নোংরা করা জিনিসগুলো পরিষ্কার করছিল। দেখো, বক্স পর্যন্ত কেটে দিয়েছে ইঁদুরে। ভাবতে পারছো তোমরা কতটা অত্যাচার হলে এরকম হয়। এখানে মা রোজ সকালবেলা গান চালিয়ে দেয়, কৃষ্ণ নামটা চালিয়ে দিয়ে গোপু সোনাকে সমস্ত কিছু করায়। তো আজকে সকালবেলা গোপু সোনার মা মুখ মুছিয়ে দিচ্ছিল, তো তারপরে মা খেতে দেবে গোপু সোনাকে। দেখো আমার গোপু সোনা কত সুন্দর মিষ্টি হাসছে। আমার গোপুকে কিন্তু রোজ সকালবেলা মাই তোলাই। আমি খুব কম, মানে যেদিন মায়ের শরীর খারাপ হয় সেদিন আমি গোপু সোনাকে সকালবেলা তুলিয়ে দিই, বা যেদিন থাকে না মা বাড়িতে সেই দিন। তাছাড়া আমি দুপুরের আর সন্ধ্যাবেলার ভোগটাই গোপু সোনাকে দিই, আর সকালের ভোগটা মাই দেয়। তো দেখে নাও বন্ধুরা। আর এই ঘরটরের এই স্যুটকেসটা গোপালের যেই মানে বাস্কেটটা, ওই বাস্কেটটা মা পরিষ্কার করবে আর একটু পর। ওখানেও চরম ইঁদুরে কাটাকুটি করেছে। তারপরে মা গোপু সোনাকে জামাটা পরিয়ে দিল। তো আজকে রান্না হবে বেগুনের একটা কি টাইপের, মানে বেগুন চচ্চড়ি যাই হোক কিছু একটা হবে। আর এখানে এটা হচ্ছে পাবদা মাছ। আমি কিন্তু একদমই চিনতে পারিনি পাবদা মাছ, আমি ভেবেছি এটা নর্মাল পোনা মাছ। তারপরে মা আমাকে বলছে এটা পোনা মাছ না রে খেপি, এটা হলো পাবদা মাছ। তারপর আমি বলছি ও, আমি চিনতেই পারিনি। আসলে পাবদা মাছ অনেক দিন পর পর খাওয়া হয়, মানে প্রায় 6-7 মাস পর পর পাবদা মাছ খাওয়া হয়, যার জন্য আমি পাবদা মাছ এটা চিনতেই পারিনি। তো তারপর আমি হাসাহাসি করছিলাম যে পাবদা মাছ আমি চিনতে পারিনি, এতটা অবুঝ কী করে হয়ে গেলাম। তারপরে মা ওটা ভাজছিল আর আমার সাথে গল্প করছিল। তো আজকের রান্না দেখেই নিলে পাবদা মাছ হবে আর বেগুন চচ্চড়ি হবে। বেগুন তো আমি খাই না, আমি মাছ দিয়েই খাবো। আর মাছ কিন্তু মা খুবই সুন্দর রান্না করেছিল। আর আমাদের মাছে তো পেঁয়াজ রসুন খায় না, তোমরা সকলেই জানো, মানে খায় না, কেউ রান্নাই করে না আমাদের এখানে পেঁয়াজ রসুন দিয়ে মাছ। আর পেঁয়াজ রসুন দিয়ে মাছ রান্না করলে তো খেতেই পারবো না। তো চলো বন্ধুরা, ঠাকুর দেখতে যাওয়ার সময় দেখা হচ্ছে বান্ধবীর সাথে। তো সন্ধ্যাবেলা আমি আর আমার বান্ধবী চলে এসেছি ঠাকুর দেখতে। বান্ধবীর নাম হলো বৃষ্টি। তো ওই হচ্ছে আমার ঠাকুর দেখতে যাওয়ার পার্টনার। আমরা কিন্তু এই কার্তিক পুজোর ঠাকুর দেখতে রাত করেই বেরিয়েছিলাম, প্রায় 6টার দিকে বেরিয়েছিলাম। আর বাড়িতে 9টা, 8:30, 9টার দিকে গিয়েছিলাম একা একা। ভাবো, আমি একা একা পলাশিপাড়া থেকে রামচন্দ্রপুর গেছি। আমি ভাবতেই পারিনি যে মা আমাকে ছাড়বে অত রাতে। তো অনেক বলে কয়ে মা যাই হোক ছেড়েছে। দুর্গা পুজোর সময় কিন্তু সকাল সকাল ঠাকুর দেখে বাড়ি চলে গিয়েছিলাম, বাট কার্তিক পুজোর সময় লাইটিং অনেক বেশি হয়। তো আর আমাদের এখানে দুর্গা পুজোর থেকেও কার্তিক পুজোর ধুম বেশি, যার জন্য আমি মাকে বলেছিলাম যে রাত করে যাব। তো তার জন্য বৃষ্টি আর আমি রাত্রেবেলা করে যাচ্ছিলাম। ওরও কি একটা বকবক করছিল। বৃষ্টি কিন্তু আমাকে শাড়ি পরতে বলেছিল, যার জন্য ও একটু চটে ছিল আমার ওপর, কিন্তু আমি শাড়ি পরিনি, আমি গিয়েছিলাম লং ফ্রক পরে। তো যাই হোক, আমার লাইটিংগুলো দেখো গাইজ, জাস্ট কত সুন্দর। আর রাতের বেলা ঠাকুর দেখতে যাওয়া মানে খুবই ভালো ব্যাপার। হোল নাইট ঠাকুর দেখতে তো আমার ভীষণ ভালো লাগে। দেখো আমাদের এখানে কত সুন্দর কার্তিক পুজোতে প্যান্ডেল হয় গাইজ। দেখো তোমরা, দুর্গা পুজোকেও হার মানায় আমাদের পলাশিপাড়ার কার্তিক পুজো। তো গাইজ, তোমরা যারা যারা আছো সামনেবার অবশ্যই চলে এসো আমাদের রামচন্দ্রপুর পলাশিপাড়ায় ঠাকুর দেখতে। ভীষণ ধুমধাম হয়। আর কার্তিক লড়াইয়ের দিন তো ভীষণ পরিমাণে ধুমধাম হয়। আমি কার্তিক লড়াইয়ের ভিডিও করে রাখবো তোমাদের, তোমরা দেখতে পাবে পরের দিন। তো দেখে নাও কত সুন্দর প্যান্ডেল, চারিদিকে লাইটিং আর লাইটিং। তুমি যেখানেই যাবে সেখানে লাইটিংই বেশি দেখতে পাবে। আর ঠাকুর তো আছেই তার পাশাপাশি। আমার তো লাইটিং দেখতেই বেশি ভালো লাগে, আমি লাইটিং দেখার জন্যই যাই বেসিক্যালি রাত্রেবেলা যদি ঠাকুর দেখতে যাই। তো আমরা কিন্তু কার্তিক পুজোর পরের দিন গিয়েছিলাম, মানে কার্তিক পুজো শনিবার ছিল, আমরা রবিবার দিন গিয়েছিলাম, যার জন্য ফাঁকায় ফাঁকায় দেখে আসতে পেরেছি রাত হলেও। আর আমরা যেদিন গেছি তার 2 দিন পর থেকে এত পরিমাণে ভিড় যে আমি টিউশন থেকেও বাড়ি আসতে পারছিলাম না। তার জন্য আমরা প্ল্যান করেছিলাম যে আমি কার্তিক পুজোর পরের দিন ঠাকুর দেখতে যাব। তো দেখো, যেদিকেই যাচ্ছি চারিদিকে শুধু লাইটিং আর লাইটিং, আর আমার এই টুনি বাল্বের লাইটিংগুলো দেখতে ভীষণ ভালো লাগে।
বন্ধুরা আমি কিন্তু তোমার ভিডিওটা একটু স্পিড করে দিলাম, কারণ ভিডিওটা অনেক বড়, অনেক প্যান্ডেল, তো যার জন্য একটা একটা করে প্যান্ডেল দেখতে গেলে ভিডিওটা প্রচুর বড় হয়ে যাবে, যার জন্য ভিডিওটা আমি স্পিড করে দিলাম। আর গান টান বাজছিল, আমাদের কথা শোনা যাচ্ছিল না বলে আমি ভয়েসটাও কেটে দিলাম, এক্সট্রা ভয়েস ওভার দিলাম। দেখো আমরা কিন্তু গোটা পলাশিপাড়া সেই দিন ঘুরে চলে এসেছিলাম, মানে এত জোরে জোরে হাঁটছিলাম আমরা, কিন্তু কোনো জায়গায় থামিনি, যে শুধু জোরে জোরে হেঁটেছি। আর যত ঠাকুর হয়েছে পলাশিপাড়ায় সমস্ত ঠাকুর আমরা দর্শন করে চলে এসেছি। দুর্গাপুজোতে 4-5টা ঠাকুর দেখেই আমি চলে এসেছিলাম, রাত হয়ে যাচ্ছিল বলে। বাট কার্তিক পুজোয় একটা ঠাকুরও মিস যায় না আমাদের, সমস্ত ঠাকুর দেখা হয়ে গেছে। পলাশিপাড়া পুরো শেষ। এবার পলাশিপাড়া শেষ করে আবার পরের দিন বান্ধবী বলছে আজকেও চল, মানে অন্য বান্ধবী। আমি বলছি দেখ ভাই আমি পুরো ঠাকুর দেখে চলে এসেছি, আর তো দেখার কিছু নেই, যাব কার্তিক লড়াইয়ের দিন। আর বলো বন্ধুরা, প্রত্যেক দিন একই ঠাকুর দেখতে তো ভালো লাগবে না, আমি তো একদিনে সব কিছু দেখে চলে এসেছি আর আসতে পারবো না বলে। আর এই প্যান্ডেলটা দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে। গাইস কেমন লাগলো আমাদের এখানকার কার্তিক পুজোর প্যান্ডেল? আশা করি ভালো লেগেছে। হ্যাঁ ভালো তো লাগবে, কারণ আমাদের এখানে সব থেকে বেশি ধুমধাম হয় কার্তিক পুজোয়। তো গাইস তোমাদের আসার অনেক অনেক অনুমতি রইল, মানে তোমাদের আসার জন্য আমি অনেক বলছি, অনেক রিকোয়েস্ট করছি তোমাদের, তোমরা সামনেবার যদি সময় পাও অবশ্যই কিন্তু এসো আমাদের এখানে ঠাকুর দেখতে। আর আজকে হচ্ছে কার্তিক লড়াই, আজকে আমি যাব, তো সেখানকার ভিডিও তুলে নিয়ে আসবো আর তোমাদের দেখাবার। যদি নাও যেতে পারি তাহলে কিছু করার নেই, বাট যাওয়ার ইচ্ছা আছে, দেখি কত দূর কী হয়। তো কেমন লাগলো কার্তিক পুজো ব্লগটা, প্যান্ডেলটা, ঠাকুরগুলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, রাধে রাধে, বাই বাই।